আল্লাহর রসুলের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূল, আপনার কাছে আমার একটি কথা। ইসলামে আসার পূর্বে কত রকমের অপরাধ করেছি, সবগুলো অপরাধ কি আল্লাহ রাব্বুল আলামিন আমার অপরাধগুলোকে মাফ করবে কিনা? রসুল তখন বলতেছেন, ও সাহাবী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সবগুলো অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সবগুলো অপরাধ ইসলামে আসার কারণে সবগুলো অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সাহাবীটা আল্লাহর রসুলের কাছে বসে বসে রসুলের দিকে তাকিয়ে রইলেন। আর এমন সময় বলতেছেন, নবী শুনেন, আল্লাহ তাআলা যদি আমার সকল গুনাহগুলোকে মাফ করে দেয়, তবে একটা গুনাহ হয়তো জীবনে কখনো আল্লাহ তাআলা সেটাকে মাফ করবেন না। রসুল বললেন, আরে তোমার সবগুলো গুনাহগুলোকে মাফ করে দিবেন, আবার একটা কোন হিসাবে বাকি রাখবেন, এই একটা সহজ সবই মাফ করবেন। তখন সাহাবীটা বলতে লাগলো, গো রসুল, মনে হয় না মাফ করবেন। আমার গুনাহটার বিবরণ, আমার গুনাহটা এমন ছিল আপনি জানেন না। আপনি যদি শোনেন তাহলে আপনি বলবেন, ও সাহাবী, তুমি কেমনে এমন কাজটা কিভাবে করলা? তখন সাহাবীটা বর্ণনা দিতে লাগলো, গো আল্লাহর রাসূল, আমি একদিন চলে গেলাম ব্যবসার উদ্দেশ্যে, বহু দূরে চলে গেলাম। আমি আমার স্ত্রীকে বললাম, ও হে স্ত্রী, তোমার গর্ভে সন্তান আছে, সন্তানটা যদি ছেলে হয় তাহলে সেটাকে তুমি লালন পালন করবা, আর যদি মেয়ে হয়, আর মেয়ে হলে সাথে সাথে সেটাকে দাফন করে ফেলবা। আমি অনেক লম্বা সফর করে চলে গেলাম, আমার স্ত্রীর গর্ভে সন্তান হলো, সন্তানটা বড় হলো, সন্তানটা ছিল মেয়ে, সেটার 5 বছর হয়ে গেল। এমন সময় 5 বছর পরে সন্তানটা আবার চেহারার মতো হলো। আমি বাড়িতে ফিরতে দেরি, ওই সন্তানটা আমার দিকে দৌড়াদৌড়ি করতেছে, বারে বারে বাবা বাবা বলে আমাকে বলতেছে, বারে বারে ডাক দেয়। আমারও মায়া হয়ে গেল, সন্তানের খোঁজ খবর নিলাম মাকে, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ও হে স্ত্রী, আমার সন্তানটার কোন অবস্থা? আমার সন্তানটাকে তুমি কি মাটিতে পুঁতে ফেলেছো কিনা? স্ত্রী বলল, হে ওই স্বামী, সেটাকে আমি আর দেরি করি নাই, আমি 2 দিনের মধ্যে সেটাকে মাটির ভিতরে উত্তপ্ত বালুর নিচে সেটাকে লুকিয়ে রেখে হত্যা করেছি। স্ত্রীর কথা অনুযায়ী বিশ্বাস করে ছিল স্বামী, স্বামীর বিশ্বাস অনুযায়ী একটা পর্যায়ে এমন হলো, উঠানের উপরে খালি মাঠের উপরে বারবার একটি মেয়ে খেলতেছিল, আর মেয়েটি বারে বারে আমার কাছে এসে বারবার আদর নিতে লাগলো। আমার খুব মায়া হলো রসূল, একদিন ওই মেয়েটাকে খুব মোহাব্বত করতাম, ভালোবাসতাম, তারপরেও
কেমন যেন সন্দেহ হয়। স্ত্রীকে আমি ভালো করে জিজ্ঞাসা করলাম, ও হে স্ত্রী শুনো, আমি তোমাকে বলি, আমার এমন কাজটা করলা, সন্তানটাকে তুমি হত্যা করেছো কি করো নাই, একবার তুমি সত্যি কথা বলে দাও, কারণ আমার সন্দেহ হয় এই মেয়েটাই কেমন যেন আমার সন্দেহ লাগে, কারণ আমার চেহারা আর মেয়েটির চেহারা সেম সেম একরকমের। ওহি স্ত্রী একটিবার বলো, তুমি যদি না বলো তাহলে সত্যটা আমি কিভাবে জানবো? আর দেরি করল না, বললে স্ত্রী বলল, ও হে স্বামী শোনো, এই তো দেখো তোমার সামনে যে মেয়েটা দৌড়ি খেলে, খেলাধুলা করে, এই মেয়েটাই হলো খুবই মজবুত, খুবই সুন্দর, খুবই রূপবর্তী, খুবই বুদ্ধিমান মনে হলো, তাই আমি আমার মোহাব্বত করে সেটাকে লালন পালন করতে লাগলাম। একদিন মোহাব্বত হলো, আজকে আমি ওই মেয়েটাকে আজ লালন পালন করে পাঁচটি বছর পর্যন্ত তাকে লালন পালন করে বড় করলাম। ওহে স্বামী তুমি এটাকে আর কখনো মেরো না। স্ত্রীর আর্তনাদ এমন ছিল, হে স্বামী শুনো, আমি তোমার কাছে বলি, এই তো কয়দিন আগে সন্তানটা 5টি বছর হয়ে গেল, খুবই মোহাব্বত লাগে, ভালোবাসা তৈরি হয়েছে, মোহাব্বত তৈরি হয়েছে, তাকে তুমি আর কখনোই মারবা না এমন বিশ্বাস করে স্ত্রী যখন স্বামীর কাছে সত্যতা বর্ণনা করলো, তখন ওই স্ত্রীটা তার সব কথা খুলে বলে ফেলল। স্বামী চিৎকার দিয়ে বলল, আহে স্ত্রী তুমি শোনো, তুমি মেয়েটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও, আমি তাকে নিয়ে যাব ঘুরতে, বহু দূরে নিয়ে যাব। স্ত্রী সরল মনা বুঝতে পারে নাই, সাজিয়ে দিল, মেয়েটাকে নিয়ে চলল দূর অজানায় এক মরুভূমিতে চলে গেল, সেখানে গিয়ে অবস্থান করলো, আর সেখানে আমি মাটি খুঁড়তে লাগলাম, খুঁড়তে খুঁড়তে মেয়েটাকে ওই মাটির উপরে রাখলাম। গো রাসূল আমার মায়া হলো না, ওহে রাসূল আমার মায়া হলো না। রসুল চোখের পানি সেরে সেরে দিয়ে বলতেছে, কেমনে পারলা রে উম্মত এত কঠিন হতে, কেমনে পারলা, ও হে উম্মত তুমি কেমনে পারলা, এত কষ্টের মায়ার সন্তানটাকে তুমি খুলে তুললা, কত চুমু খাইলা, মোহাব্বত করলা, আজকে ওই সন্তানটাকে বালুতে শুয়াইলা। এখন বলতেছে, রসুল গো তারপরে শুয়াইলাম ওই মাটিতে একটু একটু করে বালু রাখলাম, বালু রেখে মাটিতে পুরো আমি যখন বালু রাখি, আমার কন্যা সন্তানটা আমার দাড়ি থেকে বারে বারে বালু সরিয়ে দেয় আর বলতে থাকে, ও হে বাবা, ও বাবা কেন এত কষ্ট কর গো বাবা, কোন কারণে বাবা এত কষ্ট করা লাগতেছে, বাবা তুমি কোন কারণে এত কষ্ট করতেছ, গায়ে বালু লাগতেছে, আবার দাড়িতেও তোমার বালু লাগতেছে, সন্তানটা আমার দাড়ি থেকে বালুগুলো সরিয়ে দেয়। সন্তানটা বলে, আর আমার দাড়ি থেকে বারে বারে কাপড় থেকে ময়লাগুলো দূর করে দিলেও
ওহে রাসূল, আমার সামান্য কিঞ্চিত পরিমাণ মায়া হলো না, সন্তানটাকে আমি মাটিতে শুয়াইলাম, বালুপুর করে দিলাম। সন্তানটা চিৎকার করে বলে, বাবা গো, তুমি আমায় মেরো না, আমি যদি বেঁচে থাকি তবে তোমাকে বাকি জিন্দিগি বাবা বলে পরিচয়টুকু দিব না। আমার মায়া হলো না রাসূল, আমার সামান্য পরিমাণ মায়া হলো না, আমি ওই মেয়েটাকে মাটি চাপা দিয়ে সেখানে হত্যা করেছি গো রাসূল। আমার সামান্য মায়া হলো না, একটুও মায়া হলো না গো রাসূল। রাসূল কান্দে, ওই সাহাবীটাও তখন কান্দে, হাউমাউ করে লোকটা কাঁদে। আর ওই দিক দিয়ে রাসূল বলতেছে, উম্মত কেমনে পারলা, ও সাহাবী তুমি কেমনে পারলা এমন কাজটা করতে, তুমি কেমনে পারলা। রসুলের পানি, চোখের পানিগুলো টপ টপ করে গাল বেদারিগুলো ভিজে গেল, আর বলতেছে, কেমনে পারো তোমরা এমনটা করতে, আমি হলাম মেয়ের বাবা, মেয়েরা কত সুন্দর নরম দিল আর মহাব্বতের মানুষ হয়। তখন রাসূল কাঁদে, আর ওই সাহাবীটাও কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও গো রাসূল, আমি কত গুনাহ করেছি, সবগুলো তো আল্লাহ তাআলা মাফ করবে। গো রাসূল, মাফ করার পর আল্লাহ তাআলা হয়তো আমার এই গুনাহটা মাফ করবে না। রাসূল কাঁদে, সাহাবী কাঁদে, কেঁদে কেঁদে সেই সময়টা পার করে দিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا يا ربنا يا ربنا ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও মাওলা তুমি সব গুনাহ, মাফ করে দাও মাওলা তুমি সব গুনাহ। মোরা তো সবাই গুনাহগার, কাল হাসরের উসিলাতবার যদিও না পাই শাফাত তার, পাব না করুণাময়ের। হায় আল্লাহ, তোমার দরবারে গুনাহগার হিসাবে হাত তুলেছি রে মালিক। সকালবেলা ভিক্ষুক বের হয়ে তার গন্তব্য স্থানে কোনো না কোনো সময় পৌঁছে যায়, এক বাড়ি থেকে না পাইলে অন্য বাড়ি থেকে পায়।
এক স্থান থেকে না পাইলে মালিক অন্য স্থান থেকে পায়। আয় আল্লাহ, একজন থেকে না পাইলে অন্যজন থেকে পায়। এক দোকান থেকে না পাইলে অন্য দোকান থেকে পায়। মালিক, তুমি তো আমাদের রব, তুমি আমাদের সব। তোমার আগে পরে কেউ নাই, তুমি আমাদের সব। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাতে রইলাম পড়িয়া, তোমারি দরজাতে রইলাম পড়িয়া। হায় আল্লাহ, আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের গুনাহকে তুমি মাফ করিয়া দাও। হায় আল্লাহ, কত গুনাহ জেনে না জেনে গুনাহ করে ফেলেছি রে মাবুদ, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করিয়া দাও। এ দুনিয়ার বুকে চলতে ফিরতে কত মানুষের সাথে চলাফেরা, কারো যদি হক নষ্ট হয় তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, অসুস্থদেরকে শিফা দাও। দুনিয়ার বুকে কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, অপারেশন থিয়েটারে শুয়ে আছে, আইসিইউতে আছে। কত রোগ বেদির মধ্যে কত মানুষ কাতরাচ্ছে রে মাবুদ, তুমি তাদেরকে দ্রুত শিফা দান করিয়া দাও। আয় আল্লাহ, বর্তমান মহামারী থেকে আমাদের সকলকে হেফাজত করিয়া দাও। আয় আল্লাহ, মহল্লাবাসীদেরকে তুমি করিয়া দাও। হায় আল্লাহ, কত মানুষ আছে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, ঋণের জর্জরিত রে মাবুদ, তুমি তাদের ঋণটা পরিশোধ করার তৌফিক দাও। হায় আল্লাহ, মায়ার নবীর কথা মনে পড়িয়া যায়, দিনটাকে রেখে গেল। রক্ত মাখা দিন, ও আল্লাহ, রক্তে ভেজা দিন, অশ্রুসিক্ত দিন, কষ্টে ভেজা দিন কে আমাদের সামনে রেখে গেল রে মাবুদ। আল্লাহ, এই দিন তো আমাদের সামনে পালন করতে পারতেছি না। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে পালন করার তৌফিক দাও। আয় আল্লাহ, দিন কি सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने फिर रोज़ महशर क्या जवाब खाए मुस्तफ़ा के सामने। सुबहान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।